প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, যেহেতু আর মাত্র কয়েকদিন পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা, তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব পরিবেশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্র আসবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 4, পূর্ণমান 30, বিষয় পরিবেশ, সময় 1 ঘন্টা। এই কোশ্চেন পেপারটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অর্থাৎ সিসিই পদ্ধতি অনুসারে নির্মিত। তাই প্রতিটি প্রশ্নের উত্তর যত্ন সহকারে প্র্যাকটিস করে নাও। দাগ নম্বর 1, সঠিক উত্তরের তলায় দাগ দাও। যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, চাঁদ হলো পৃথিবীর গ্রহ, উপগ্রহ না নক্ষত্র? উত্তর হবে অপশন আ, উপগ্রহ। পরের প্রশ্ন, বড়দিন উপলক্ষে বিশেষ খাবার হলো? উত্তর হবে কেক। নেক্সট, কোশ্চেন নম্বর গ, চা পাতা তৈরির কারখানা আছে জলপাইগুড়ি, দার্জিলিং না বীরভূম জেলায়? উত্তর হবে অপশন আ, দার্জিলিং জেলায়। পরের প্রশ্ন, যারা লোহার কাজ করেন তাদের কি বলে? উত্তর কর্মকার। নেক্সট, টুসু পরব পালন করা হয় ভাদ্র, অগ্রহায়ণ না পৌষ মাসে? উত্তর হবে পৌষ মাসে। পরের প্রশ্ন, বাড়িতে বসে জিনিস তৈরি করাকে কি বলে? উত্তর অপশন অ, কুটির শিল্প। নেক্সট, দাগ নম্বর 2, বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 4 সমান 4। অর্থাৎ বন্ধনীর মধ্যে বেশ কিছু শব্দ রয়েছে, এই শব্দগুলি থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। শব্দগুলি দেখে নাও, মালদা, অরুন্ধতী, বর্জ্য, শিংকোনা, ক্যাসনি এবং টুল। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর ক, বশিষ্ঠের স্ত্রীর নাম ড্যাশ? উত্তর অরুন্ধতী। পরের প্রশ্ন, যন্ত্রপাতিকে ইংরেজিতে ড্যাশ বলে? উত্তর টুল। নেক্সট, প্রশ্ন নম্বর গ, শনি গ্রহের সন্ধানে গেছে ড্যাশ? উত্তর ক্যাসেনি। পরের প্রশ্ন, গম্ভীরা পালা হয় ড্যাশ জেলায়? উত্তর মালদা জেলায়। পরের প্রশ্ন, কুইনাইন তৈরি হয় ড্যাশ গাছ থেকে? উত্তর হবে শিংকোনা। নেক্সট, কোশ্চেন নম্বর চ, ফেলে দেওয়া অপ্রয়োজনীয় পদার্থকে ড্যাশ পদার্থ বলে? উত্তর বর্জ্য। অর্থাৎ ফেলে দেওয়া অপ্রয়োজনীয় পদার্থকে বর্জ্য পদার্থ বলে। নেক্সট, দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, উত্তর আকাশের উজ্জ্বল নক্ষত্রের নাম কি? উত্তর ধ্রুবতারা। তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রে আসবে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও। তাহলে পরিবেশ সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর খ, দূরবীন কে আবিষ্কার করেন? উত্তর গ্যালিলিও গ্যালিলি। নেক্সট, কোশ্চেন নম্বর গ, নবদ্বীপ কোন শিল্পের জন্য বিখ্যাত? উত্তর তাঁত শিল্পের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর ঘ, মানুষ কুকুরকে কেন পোষ মানিয়েছিলেন? উত্তর, মানুষ কুকুরকে পোষ মানিয়েছিল কারণ কুকুর ছিল বিশ্বস্ত প্রহরী বা বন্যপ্রাণী এবং অন্য আক্রমণকারীদের হাত থেকে মানুষকে রক্ষা করত। পরের প্রশ্ন, সাপের বিষ কোথায় থাকে? উত্তর, সাপের বিষ থাকে সাপের দাঁতের নিচে। নেক্সট, মাটিতে মেশে না এমন একটি বর্জ্য পদার্থের নাম লেখো। উত্তর প্লাস্টিক। পরের প্রশ্ন, ভারত থেকে প্রথমে কে মহাকাশ অভিযানে যান? উত্তর রাকেশ শর্মা। নেক্সট কোশ্চেন, রেল ইঞ্জিন তৈরি হয় কোথায়? উত্তর চিত্তরঞ্জনে। নেক্সট, খাঁচার ভিতর অচিন পাখি গানটি গেয়েছেন প্রথমে কে? উত্তর হবে লালন ফকির। নেক্সট, দাগ নম্বর 4, বেমানান শব্দটি বেছে গোল দাগ দাও। যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, পৃথিবী, চাঁদ, মঙ্গল, নেপচুন, এর মধ্যে বেমানান হচ্ছে চাঁদ, কেননা পৃথিবী, মঙ্গল, নেপচুন হচ্ছে গ্রহ আর চাঁদ হচ্ছে পৃথিবীর উপগ্রহ। পরের প্রশ্ন, সেগুন, তুলসী, থানকুনি, সর্পগন্ধা, এর মধ্যে বেমানান হচ্ছে সেগুন, কেননা সেগুন একটি বৃক্ষ আর তুলসী, থানকুনি, সর্পগন্ধা হচ্ছে একটি ঔষধি গাছ বা ভেষজ উদ্ভিদ। পরের প্রশ্ন, তিল, তিসি, কার্পাস, সর্ষে, এর মধ্যে বেমানান হচ্ছে কার্পাস, কেননা তিল, তিসি, সর্ষে থেকে তেল উৎপন্ন হয়, কার্পাস হচ্ছে ভিন্ন জাতীয় উদ্ভিদ। পরের প্রশ্ন, চামচ, অ্যালুমিনিয়াম, লোহা, সোনা, এর মধ্যে বেমানান হচ্ছে চামচ, কেননা চামচ একটি পাত্র, অ্যালুমিনিয়াম, লোহা, সোনা হচ্ছে ধাতু। নেক্সট,
প্রশ্ন নম্বর শুকতারা, কালপুরুষ, বৃষ্যকমণ্ডল, সপ্তর্ষিমণ্ডল। এর মধ্যে বেমানান হচ্ছে শুকতারা। পরের প্রশ্ন পেট্রোল, রান্নার গ্যাস, কাঁচ, কেরোসিন। এর মধ্যে বেমানান হবে কাঁচ। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, দাগ নম্বর 5, সঠিক বাক্যটির পাশে সত্য ও ভুল বাক্যটির পাশে মিথ্যা শব্দটি লেখো। যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন, তামা ও টিন মিশিয়ে তৈরি হয় সোনা। উত্তর মিথ্যা। পরের প্রশ্ন, বাংলার এক মহান সাধক বাউল হলেন লালন ফকির। উত্তর সত্য। নেক্সট কোশ্চেন, দুপুর 12টার সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়। উত্তর সত্য। পরের প্রশ্ন, যারা ডোকরার কাজ করেন তাদের কুম্ভকার বলা হয়। উত্তর মিথ্যা। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, পৌষ সংক্রান্তিতে শিবের গাজন হয়। উত্তর মিথ্যা। নেক্সট, কোশ্চেন নম্বর আদিম মানুষ কাঠ কয়লা দিয়ে ছবি আঁকতো। উত্তর সত্য। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 6, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2 গুণ 4 সমান 8। অর্থাৎ 6-এর দাগে তোমাদের 2 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, দাহ্য বস্তু কাকে বলে? 2টি উদাহরণ দাও। উত্তর, যেসব বস্তুগুলিতে আগুন লাগলে সহজে জ্বলে ওঠে ও অল্প সময়ে পুড়ে শেষ হয়ে যায় তাদের দাহ্য বস্তু বলে। যেমন খড়, শুকনো পাতা, বিচালি, কেরোসিন, পেট্রোল, বাজি তৈরির মশলা ইত্যাদি। নেক্সট, কোশ্চেন নম্বর ছৌ নাচের মুখোশ তৈরিতে কি কি ব্যবহার করা হয়? উত্তর, ছৌ নাচের মুখোশ আঠালো মাটি, কাগজের মণ্ড, পাতলা কাপড়, গর্জন তেল, আঠা, ধুনো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা, পুঁতি, সলমা, চুমকি ও রং দিয়ে তৈরি হয়। পরের প্রশ্ন, কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি কি সুবিধা পাই? উত্তর, টেলিভিশন ও মোবাইল যোগাযোগ, আবহাওয়ার খবর, জিপিএস এবং দুর্যোগের পূর্বাভাস পাই। পরের প্রশ্ন, কি কি আবিষ্কারের ফলে আদিম মানুষের জীবনে অগ্রগতি এসেছে? উত্তর, আগুনের ব্যবহার, চাকার আবিষ্কার, কৃষিকাজের সূচনা এবং পশুপালনের ফলে আদিম মানুষের জীবনে অগ্রগতি এসেছিল। নেক্সট কোশ্চেন, সারিগান কাকে বলে? উত্তর, নৌকা চালানো, ছাদ পেটা, মাছ ধরা এইসব কাজগুলির সঙ্গে যে গান আছে তাকে সারিগান বলে। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন নম্বর জঙ্গলের আশেপাশে লোকেদের জীবিকা কি ধরনের হয়? উত্তর, জঙ্গলের আশেপাশের লোকেদের জীবিকা হলো জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করা, কাঠ চেরাইয়ের কলে কাজ করা, এছাড়া মধু, পাতা, গাছের ঔষধি সংগ্রহ করা ইত্যাদি। আজকের আলোচনা এই পর্যন্ত। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্র আসবে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও।